হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে ঝালমুড়িওয়ালা মামারা যেভাবে ঝালমুড়ির মশলা তৈরি করে এবং সেই মশলা দিয়ে মজা করে ঝালমুড়ি বানিয়ে দেয়, সেভাবে ঝালমুড়ির মশলা এবং ঝালমুড়ি তৈরি করে দেখাবো। প্রথমেই ঝালমুড়ির মশলার জন্য গুঁড়া মশলা রেডি করতে হবে। এর জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা নিয়ে নিতে হবে। মৌরি কিংবা মিষ্টি জিরা সেটা দেখতে এরকম। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই জিরাটা আমরা যে রেগুলার জিরা খাই সেই জিরা। 1 টুকরা দারচিনি, ঠিক একটা আঙ্গুলের সমান যতটুকু দারচিনি হয় ততটুকু। জয়ত্রী 1 টুকরা, জয়ত্রী দেখতে এরকম হয়। এলাচ 4-5টা, লং 4-5টা। এবার হালকা আঁচে এই সবগুলোকে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু পোড়া ধরে যাবে, আর পোড়া ধরলে কিন্তু স্মেলটা ভালো আসবে না। প্রায় 5-6 মিনিট ভাজার পরে দেখবেন যে মশলাটা হালকা একটু ব্রাউনিশ কালার চলে এসেছে, আবার খুব বেশি কালার না, জাস্ট হালকা একটু ব্রাউন কালার। এছাড়া সুন্দর একটা স্মেল পাবেন আপনি। ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটাকে পাটায় বেটে নিতে হবে অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করতে হবে অথবা পাটায় বেটে নিতে হবে, যেন কোনো আস্ত দানা না থাকে। এবার যে হাঁড়িতে আপনি ঝালমুড়ির মশলা তৈরি করবেন সেই হাঁড়িতে প্রায় 1/4 কাপের মতো আমরা যে রেগুলার তেল দিয়ে রান্না করি সেই তেল এবং হাফ কাপের মতো সরিষার তেল দিতে হবে। তেলের পরিমাণটা এই মশলায় একটু বেশি থাকে। আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না, যারা ঝালমুড়ি বিক্রি করে তাদের মশলাটা যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে মশলার উপরে প্রায় 1-2 আঙ্গুল তেল ভাসে। তেলটা বেশি হলে এই মশলাটা খেতে অনেক টেস্টি হয়। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ কিংবা স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে তৈরি করে রাখা যে ভাজা মশলা সেটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা যেন একদম চলে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষাতে হবে, আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন নিচে পোড়া না ধরে। মশলাটা হয়ে গেছে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু আমি যা যা দিয়েছি আপনাদের তাই তাই দিয়েই তৈরি করতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলেই আপনারা ঠিক সেম ফ্লেভার পাবেন যেরকম ঝালমুড়িওয়ালা মামারা বিক্রি করে। আপনারা চাইলে এই মশলাটাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, জাস্ট ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহের মতো ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন মন চায় বের করে জাস্ট মাখিয়ে খেয়ে নিলেই হবে। এখন আমি সেই ঝালমুড়ির মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করে দেখাবো। 2 জনকে সার্ভ করতে পারবেন সেই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। তারপরেও নিজের টেস্ট অনুযায়ী প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখানে আমি খুবই পাতলা করে কাটা পেঁয়াজ কুচি নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, লেবু নিয়েছি 1 ফালি, আপনারা চাইলে লেবুর রস কম বা বেশি দিতে পারেন। টমেটো নিয়েছি 2 টেবিল চামচ, শসা নিয়েছি 2 টেবিল চামচ, লবণ লাগবে খুবই সামান্য, যেহেতু ঝালমুড়ির মশলায় লবণ আছে, তারপরেও একটু অ্যাডজাস্ট করার জন্য যতটুকু লাগে ততটুকু। সরিষার তেল লাগবে 1 চা চামচ কিংবা স্বাদ মতো। মুড়ি আর চানাচুর দুটা মিলিয়ে আমি নিয়েছি 1 কাপের মতো। এছাড়া লাগবে এখানে বুট, এটা অপশনাল। আমি যে ছোলা বুট সেটাকে সারা রাত ভিজিয়ে একটু ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এটা যদি আপনারা না করেন কোনো সমস্যা নেই, বুট ছাড়াও কিন্তু ঝালমুড়ি তৈরি করা হয়।
এবার দেখিয়ে দিচ্ছি আমি কি দিয়ে ঝালমুড়িটা মাখাবো। আমি যেহেতু দেশের বাইরে থাকি, সো আমি এরকম একটা ককটেল শেকার কিনে নিয়েছি। এতে করে ঝালমুড়িটা একেবারে ঝালমুড়িওয়ালা মামারা যেরকম এরকম শেক করে বানায় সেরকম শেক করে বানানো যায়। বাট এটা দেশে অ্যাভেলেবল নাও হতে পারে। আপনারা চাইলে যে কোনো ঢাকনাযুক্ত এরকম বাটির ভেতরেও ঝালমুড়িটা তৈরি করতে পারেন। জাস্ট এরকম করে ঝাঁকানো যায়, যেটাই আপনাদের সুবিধা সেটাই নিতে পারেন। মুড়ি ও চানাচুর বাদে বাকি সব উপকরণগুলো এই পাত্রটার মধ্যে নিয়ে নিব। নিয়ে নেবার পরে আমি এর মধ্যে ঝালমুড়ির মশলা দিয়ে দিচ্ছি। এটাও ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপর। এবার দিয়ে ফার্স্টে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটু ঝাঁকিয়ে আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে একেবারে লাস্টে আপনি যখন সার্ভ করবেন তার আগে মুড়ি আর চানাচুরটা দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। করা হয়ে গেছে। ওয়াও, দেখেই তো খেতে ইচ্ছে করছে, রাইট? এবার আমি এরকম একটা ক্যালেন্ডার কেটে এরকম একটা পানের খিলির মতো ঠোঙা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে তুলে আমি ঝালমুড়িটাকে সার্ভ করব। দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় সেই বিখ্যাত স্ট্রিট ফুড ঝালমুড়ির মশলা এবং ঝালমুড়ি। আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু এই মামাদের তৈরি ঝালমুড়িটা খুবই মিস করি। আজকের পর থেকে আর মিস করতে হবে না। এটা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন এবং যখন মন চায় তখন খেয়ে নিতে পারবেন। আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই থামস আপ দিতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ও যত্নে থাকুন।